হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, আমি রেডি হয়ে গেছি। আমরা কিন্তু আজকে ঘুরতে যাচ্ছি। তো হ্যাঁ, তো আমাদের ড্রাইভার দাদা এখনও আসেনি, তো চলে আসবে আর একটু। আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি। তো আজকে স্বাধীনতা দিবসে আমরা কোথায় যাচ্ছি ভিডিওতেই সব দেখতে পাবে। আর ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। তো দেখতে থাকো আমার ভিডিওটা। টাটা। ওয়েট করছি, কখন আসবে জানি না, বুঝতে পারছি না। 9:30 তো বাজে, এখনও তো এলো না। অনেক পৌঁছতে পৌঁছতে অনেক টাইম লাগবে আমাদের যেখানে যাচ্ছি। আমরা কিন্তু রওনা হয়ে গেছি। এবার কিন্তু সাথে মাকেও নিয়েছি, কেননা মা এর আগে আমাদের সাথে 15ই আগস্টে ঘুরতে যায়নি। তো এবার মনে হলো মাকে নিয়ে যাই। কাকার শরীরটা ভালো নেই দেখে কাকাকে নিয়ে যেতে পারলাম না। তো এখানে আমাদের গাড়িতে কিন্তু ফ্ল্যাগ বাঁধা হচ্ছে। তো চারিদিকের আবহাওয়াটা এত সুন্দর, 15ই আগস্টের দিনটাই কিন্তু খুব সুন্দর লাগে, কারণ চারিদিকে এত সুন্দরভাবে সাজানো হয়। আর সাথে থাকে প্রচুর গান, মানে স্বাধীনতার দিবসের যে গানগুলো হয়, তো সেগুলো কিন্তু চলছিল। কিন্তু আমি শোনাতে পারলাম না, কেননা কপিরাইট পড়ে যাবে ভিডিওর মধ্যে। তো এইদিকে রাস্তাঘাটে যে এত সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে, মানে ভাইবসটাই অন্যরকম লাগছিল। আর সাথে কিন্তু আমরা চলে যাচ্ছি অনেক দূর, যেতেও সময় লাগবে অনেকটা। তো দেখো কি সুন্দর, রাস্তার মাঝখানে বেলুন দিয়ে সাজিয়েছে। এখানে পতাকা উত্তোলন হয়েছে হয়তো। তো গাড়িতে আমরা বসে আছি, বসে বসে কিন্তু সম্পূর্ণ যে সুন্দর দৃশ্যগুলো আমরা কিন্তু খুব সুন্দর উপভোগ করছিলাম। তো চলো যাওয়া যাক। না না, বাদাম নিছো? এখন আমরা আছি গাজলডোবাতে। গাজলডোবা ব্রিজের সামনে আমরা চা খেয়ে নিচ্ছি, তারপর আবার রওনা। যাওয়ার সময় একটু গাজলডোবাতে দাঁড়িয়েছিলাম, সবাই মিলে চা খেয়ে নিলাম, আর সাথে কিছু চিপসের প্যাকেটও কিনে নিয়েছিলাম। গাজলডোবার ব্রিজের পর থেকেই কিন্তু জঙ্গল শুরু। জঙ্গলের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ওদলাবাড়ি হয়ে আমরা পাহাড়ের দিকে যাব। ওদলাবাড়িতে কিন্তু খাটুশ্যাম মন্দির নতুন হয়েছে। এই রাস্তা দিয়েই যেহেতু আমরা পাহাড়ের দিকে যাব, তো ভাবলাম এই মন্দিরটাকে একটু দর্শন করে নেওয়া যাক। অনেক ভিডিওতেই কিন্তু দেখেছি খাটুশ্যাম বাবার মন্দির, তো খুব সুন্দর করেছে মন্দিরটা। তো আমাদেরও ইচ্ছে ছিল মন্দিরের দর্শন করার। তো আজ সেই সুযোগটা পেয়েই গেলাম। মন্দিরে কিন্তু আমাদের গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তো আমরা সবাই মিলে কিন্তু মন্দিরের ভেতরে চলে গেলাম। মন্দিরের বাইরেটা যেমন সুন্দর, ভেতরটাও ঠিক সেরকমই সুন্দর। তো আমরা সবাই মিলে মন্দিরের দিকেই যাচ্ছি। আজ যেহেতু 15ই আগস্ট, সবারই কিন্তু ছুটির দিন, তাই এই মন্দিরেও কিন্তু অনেক লোকেরই ভিড় হয়েছে।
মন্দিরে ঢোকার আগে কিন্তু আমরা কিছু ফটো তুলে নিলাম। মন্দিরের বাইরেটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর ভেতরটা তো এমনিই সুন্দর, কত লোক এখানে বসে আছে। ভেতরে কিন্তু দেখো খাটোশ্যাম বাবা যে মূর্তিটা, সেটাও কিন্তু আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে সেইভাবেই সাজানো হয়েছে। আজ মন্দিরে এত ভিড় থাকা সত্ত্বেও ভেতরে যে একটা শান্তি অনুভব করা যাচ্ছে, সেটা তোমরা কিন্তু না আসলে বুঝতে পারবে না। আর মন্দিরের যে উপরের যে কারুকার্যটা, সেটা তো অসম্ভব সুন্দর। সেটা দেখে তো একদম মন প্রাণ জুড়িয়ে গেল। সত্যি খুব সুন্দর বানিয়েছে আমাদের এই নর্থ বেঙ্গলে এই মন্দিরটা। মন্দিরের নামটা হয়তো অনেকেই শুনেছ, তো তোমরা যদি পারো এই মন্দিরে এসে কিন্তু ঘুরে যেও, খুব ভালো লাগবে। খাটোশ্যাম বাবার মূর্তির পাশে বজরংবলীর মূর্তিও রাখা হয়েছে। এখানেও অনেকেই পুজো দিচ্ছে, তো আমরাও একটু বজরংবলীকে দর্শন করে নিলাম। খাটোশ্যাম মন্দির থেকে ঘুরে বেরোচ্ছি এখন, মানে ভেতরে ছিলাম এতক্ষণ। খুব সুন্দর মন্দিরটা, অনেক দিনের ইচ্ছা ছিল মন্দিরটাতে আসা, তো যাই হোক মন্দিরটা দেখে গেলাম। এখানে মনে হয় শিব মন্দির, এটা অনেক প্রচুর ভিড়, অনেক লোক, সবাই আসছে দেখতে, তো আমরাও দেখে গেলাম। ভালো লাগলো না? হ্যাঁ, সুন্দর না? এটাই ছিল আমাদের পার্ট 1 ব্লগ। এই ব্লগে কিন্তু আমরা মন্দির দর্শন তোমাদের দেখালাম। এখানেই আমাদের ভিডিও শেষ হয়নি। এর পরের ভিডিওতে তোমাদের কিন্তু আমরা পাহাড়ের যে আমরা ঘুরতে গেছিলাম সেটা নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো পার্ট 2 ব্লগ নিয়ে। তো তোমরা কিন্তু আমাদের সাথে থেকো, পাশে থেকো।